নাম, এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল। এই সংসারের প্রত্যেক বস্তু, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক স্থান, প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ের নাম আছে, কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট? একেবারেই নয়। দেখুন, কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করা। যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ, কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন। যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন। যখন আমি কংসের সংহার করেছিলাম তখন সকলে আমাকে কংসহারি বলতেন। যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন। কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায়, আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায়। জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়, কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায়। তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না। শুধু কর্ম করতে থাকুন, তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু কি? সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কি? আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? এমন অনেক প্রশ্ন আমাদের মনে আসে, এবং তার উত্তর খোঁজার জন্য আমরা কি না করি, কোথায় কোথায় না যাই, যেখানে এর উত্তর আমাদের কাছেই রয়েছে, আমাদের সামনেই রয়েছে। সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি, যিনি এই মুহূর্তে আপনার সাথে রয়েছেন, আপনার সামনে রয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো সেটাই যা আপনার কাছে রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বস্তু সেটাই যেটা এই মুহূর্তে আপনার হাতে রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ পুঁজি সেটাই যেটা এই মুহূর্তে আপনার সাথে রয়েছে। আর সবথেকে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফল সেটাই যেটা আপনি এই মুহূর্তে ভোগ করছেন। যা আছে তা এই মুহূর্তেই আছে। পর মুহূর্তে আপনি থাকবেন কিনা সেটা আপনিও জানেন না। তাহলে বাকি কোনো ব্যক্তি বা বস্তু বা অস্ত্র বা ধনের বিষয়ে আপনি কি বা বলবেন? জীবন যদি থাকে তাহলে তা এই মুহূর্তে আছে, বর্তমানে আছে। অন্য সবই ভাবনা এবং কল্পনা মাত্র। তাই এই জীবন উপভোগ করুন, শুধু আনন্দই আনন্দ পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সারল্য। মানুষ সবসময় এমন কিছু খোঁজে যা সরল, এমন পথ খোঁজে যা সরল, সেই সকল বস্তুর পিছনে ছোটে যা সহজেই পাওয়া যায়। আপনি আমাকে বলুন, যদি সবই সহজে পাওয়া যেত তাহলে আনন্দ কিসে থাকতো? আপনি আমাকে বলুন, সরল কোনটা? দুঃখ ভোগ করার পর চোখের জল ফেলা, নাকি হাসি মুখে অন্য কাউকে সাহস জোগানো? সরল কোনটা? পড়ে যাওয়ার পরে কাউকে সাহায্যের জন্য অনুরোধ করা, নাকি স্বয়ং নিজের পায়ে উঠে দাঁড়িয়ে শক্তি অর্জন করা? সরল কোনটা? ঝড় বৃষ্টি আসার পরে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখে চোখের জল ফেলা, নাকি মাটিতে জল দিয়ে আবার নিজের বাড়ি মেরামত করে পুনর্নির্মাণ করা? কোনটা সরল? আপনি দেখবেন সেটাই সরল যেটা শেষে আপনাকে যন্ত্রণা দেবে। সরল পথ নির্বাচন করবেন না, উচিত এবং শ্রেষ্ঠ লক্ষ্য নির্বাচন করুন। পথ যেমনই হোক না কেন তা আপনাকে মেনে নিতেই হবে। যদি পথ কঠিনও হয় তাও ভালো, কারণ যে ব্যক্তি কঠিন পথে চলা শুরু করেন শেষ পর্যন্ত সাফল্যের ফুল তার চরণেই এসে পড়ে। তাহলে সামনে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কখনো না কখনো এই প্রশ্ন আপনার মনে এসেই থাকে যে আমরা আসলে কে, কোথা থেকে এসেছি, সূত্রপাত কোত্থেকে হয়েছে, লক্ষ্যটা কি আর কোথায় পৌঁছতে চাই, আমাদের অস্তিত্ব কি, আর কেন এই জীবন আমরা লাভ করেছি? আসে, বেশিরভাগ মানুষের মনেই এই প্রশ্ন আসে, আর আসাও উচিত।
দেখুন, আপনার অধিকার এটা জানা যে আপনি কে, তাই এটা খুঁজতে থাকুন, ভাবতে থাকুন। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে, আপনার কর্তব্য, নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কর্তব্য। এটাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই করুন। নিজেকে নির্মাণ করুন, নিজের কর্মগুলিকে, নিজের গুণগুলিকে, নিজের মূল্য নির্মাণ করুন, যা আপনার অস্তিত্বকে আকার দিতে পারে, আপনার পরিচয়কে আকার দিতে পারে, যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে, যা আপনাকে আপনার সূত্রপাত দেখাতে পারে, আপনাকে নির্দেশ দিতে পারে। তারপর নিজেকে খোঁজার কোনো অর্থই থাকে না। নিজেকে নির্মাণ করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, আর এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ কাজ। তাই আপনিও এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।